আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ যেমনই রেখেছে। কয়েকদিন অবশ্যই একটু অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি, তারপরেও আর কি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য। তো যারা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনুরোধ করব, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর এই কয়েকদিন আসলে শরীরটা এতটাই অসুস্থ, এতটাই খারাপ, তারপরেও তো আমরা মেয়ে যেহেতু হয়েছি, মেয়েদের কিন্তু সমস্ত কাজ একা হাতেই করতে হয়। সাহায্য করার মতো কিন্তু মেয়েদের আসলে কেউ নেই। আপন মানুষরা যদি আসে তাহলে সেটা সম্ভব। আর মার পরে দুনিয়াতে কে আপন হতে পারে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে আমার বড় বোন, সে আসছিল, এসে দেখুন রান্না করছে। আসলে মা আর বড় বোন কিন্তু মার মতোই। তো দেখুন এখানে আমার অসুস্থর কথা শুনে সে রান্না করে নিয়ে আসছে। কি নিয়ে আসছে সেটাও আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপরও আমি আর কি গরুর মাংসটা বের করছিলাম, বোন এসে রান্না করছে। আর সব মশলাপাতিও একজন সাহায্য করেছে, বিশেষ একজন মানুষ। আসলে অসুস্থ থাকলে বোঝা যায় যে কে আপন আর কে পর। কথাগুলো হয়তো অনেকের কাছে, যারা আমাকে চিনে তাদের কাছে খারাপ লাগতে পারে, যে এটাই বাস্তব, যে অসুস্থ হলে বোঝা যায় যে কে আপন আর কে পর। আর মানুষ কিন্তু সবসময় একরকম থাকে না। মানুষের সাথে আপনি যখন কোনো উচিত কথা বলবেন, যখন কোনো বিষয় নিয়ে কথা বলবেন, আর সেই কথাটা যদি তাদের স্বার্থে লাগে, তাহলে কিন্তু তখন থেকে আপনি তার কাছে খারাপ হয়ে গেলেন। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি কারোর সাথে কোনো উচিত কথা বলবেন, তখনই আপনি খারাপ হয়ে যাবেন। তো বিপদে যে আপনার পাশে থাকবে তাকে কখনোই ভুলে যাবেন না। তো দেখুন এখানে কিন্তু আমি আগের থেকে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আপু এসে আর কি আমটা দিয়ে দিচ্ছে। তো আমি একটু ভাবলাম ভিডিও করে নিই, যেহেতু অসুস্থর জন্য কিন্তু আমি ভিডিও প্রতিদিন দেওয়ার ইচ্ছা থাকে, তারপরেও আমি পারি না দিতে। আসলে যারা ইউটিউবে কাজ করছে তারা জানে অনেক কষ্ট হয়ে যায়, প্রতিদিন দেওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার। বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, তারপরে দেখেন এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছে ডালে। তো কি বলবো আর, আমাদের সমাজে আসলে মেয়েদের আল্লাহ ছাড়া কিন্তু কেউ আপন নেই। মেয়েরা কারো কাছে কখনো প্রিয় মানুষ হতে পারে না। কারো কাছে হয়তো আমরা অবহেলিত, কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু আমাদের সম্মান মানুষ ঠিকই দেয়, কিন্তু কাছের মানুষদের কাছে আসলে সম্মান পাওয়া যায় না। তারা মনে করে এ তো কোনো মানুষই না, মানুষ বলেই গণ্য করে না তারা। কিন্তু তারা কখনো এটা ভাবে না যে সে একটা মানুষ, তারও একটা মন আছে। জীবনে একটা জিনিস কিন্তু খুব দেরিতে আমি বুঝেছি, দেরি হলেও বুঝতে শিখেছি আমি। মানুষকে আমরা যতটা আপন ভাবি, মানুষ আসলে ততটা কিন্তু আপন হয় না। আমরা অনেক সময় অন্য কারোর জন্য নিজের সব কিছুই দিয়ে দিই, কি এমন হয় না? নিজের সময় দিই, নিজের ভালো থাকা, নিজের ইচ্ছে সব কিছু নিজের কুরবান দিয়ে দিই, শুধু এই আশায় যে মানুষটা একদিন হয়তো বলবে তুমি আমার পাশে ছিলে। কিন্তু বাস্তবতা কি জানেন? একটা সত্যি কথা বললেই কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। আপনি যখন উচিত কথা বলবেন, তখন দেখবেন তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন। আপনি হয়তো তার জন্য 1000টা ভালো কাজ করেছেন, সে কিছুই মনে রাখবে না। কিন্তু আপনি একবার তার ভুলটা ধরিয়ে দিলেন, সেই একটা কথাই কিন্তু তার মনে থাকবে। তখন মনে হয় আমরা সত্যিই কিছু ছিলাম না তার কাছে। মানুষ তো স্বার্থের জন্যই পাশে থাকে, আর স্বার্থের জন্যই দূরে চলে যায়, তাই না? আর আসলে মেয়েদের কেউ আপন না আল্লাহ ছাড়া। আর আল্লাহ আমাকে আপনাকে যেমনই রেখেছে আলহামদুলিল্লাহ, এর থেকে তো আল্লাহ খারাপ অবস্থায় রাখতে পারতো। কত মানুষ আছে তারা শুধুমাত্র একটু ভাত কাপড়ের জন্য কতই না কষ্ট করে যাচ্ছে, কি তাই না? সেখান থেকে তো আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। আমরা খেতে পারছি, আমরা পড়তে পারছি, আমরা চলতে পারছি। কত মানুষ আছে চলতে পারে না, তাদের কত কষ্ট আসলে দেখা যায় না। রাস্তায় গেলে দেখা যায় কত রকম মানুষ। বিপদে যে পাশে থাকে সেই কিন্তু আপনার আমার আপন, আর স্বার্থে যে বদলে যায় সে কিন্তু কখনোই আপন থাকে না, আপন ছিল না, শুধুমাত্র আপনের অভিনয় করে। এটাই কিন্তু বাস্তবতা। আসলে এই দুনিয়াতে কিন্তু যোগ্যওয়ালা মানুষদের কোনো দাম নেই। যারা মিথ্যা কথা বলে, এর কথা ওর সাথে বলে, লাগালাগি করে, আজকাল দুনিয়াতে তারাই ভালো থাকে, তাদেরই মানুষ কদর করতে জানে। কিন্তু সৎ মানুষদেরকে মানুষ আজ কদর করতে ভুলে গেছে। এটাই তো আমাদের দুনিয়ার নিয়ম হয়ে গেছে আজ।
আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যে যোগ্যতা মানুষদের মানুষ মূল্য দিতে চায় না, আর মূল্যহীন মানুষদের মানুষরা সম্মান করে। তারপরে দেখুন এখানে কিন্তু রান্না হয়ে গেল। অনেক কথা বললাম, আশা করি আপনারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আসলে কিছু কথা না বললেই নয়, এই জন্য বললাম। এখানে কিন্তু ভাত বেড়ে নিচ্ছি, দুপুর হয়ে গেছে আর কি। কিন্তু এটা কিন্তু আজকের ভিডিও, শুক্রবার আজ। তো আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ ভিডিওটি খুব বেশি বড় না, ছোটোখাটো একটি ভিডিও আমি আপনাদের সামনে আজ নিয়ে আসলাম। না দিলে কিন্তু আস্তে আস্তে ভিউ কমে যায়, এই জন্য আর কি ভিডিওটা ভাবলাম দিই, এই জন্যই দেওয়া। তারপর দেখুন এখানে কিন্তু ঘ্যাটকোল ভাজছিলাম। ঘ্যাটকোল এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, যেহেতু অসুস্থ ছিলাম এই জন্য শেয়ার করা হয়নি। আর ঘ্যাটকোলটা কিন্তু অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই সহজভাবে এত সুন্দর ঘ্যাটকোল ভর্তা করা যায়, এই রেসিপিটা আমি সামনে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তারপরে দেখুন এখানে কিন্তু আমি গরুর মাংসটা বেড়ে নিচ্ছি। আপনি যদি চান কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে ভালোবাসে না, তাহলে অবশ্যই অসুস্থ হলে তখন বুঝতে পারবেন। অসুস্থ হলে যে আপনার পাশে থাকবে সেই আপনার আপন। আর অসুস্থ সময় কিন্তু, বিপদের সময়, অসুস্থ সময় সবাই আপনার পাশে কখনোই থাকবে না। তারা কোনো অজুহাত দেখিয়েও তারা চলে যাবে, পাশ কেটে চলে যাবে। এমনকি জিজ্ঞাসাও করবে না যে তুমি কেমন আছো। এটাই দুনিয়ার মানুষ। আর মানুষ মানুষকে কি মনে করে জানি না, নিজেকে সবসময় কিছু মানুষ আছে মানুষ মনে করে, মানে স্বার্থ নিয়ে যারা চলে তারা এটা মনে করে, যারা উচিত কথা বলে তাদের থেকে দূরে থাকে। আর যারা এই যে আগেই বললাম। তারপরে দেখুন এখানে কিন্তু ভাত বেড়ে নিয়ে পুরুষদের আলাদা দিয়ে দিচ্ছি এই ঘরে, আর আমরা মহিলারা আলাদা জায়গায় বসবো। যেহেতু পর্দার একটা বিধান আছে, পর্দা করা ফরজ, যতটুকু সম্ভব পর্দা চেষ্টা করতে হবে পর্দা করার। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।